সম্প্রতি ব্রেকিং, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার আওয়ামী সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ তন্ময়, বাহারউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম সহ আওয়ামী লীগের কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় দিল্লি থেকে উড়িষ্যায় পৌঁছেছেন স্বৈরশাসক শেখ হাসিনা। দেশ ত্যাগের পর তাদের সাথে এই প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান থেকে জানা গেছে, প্রচারিত ভিডিওটি পলাতক শেখ হাসিনার সাথে বৈঠকের জন্য আওয়ামী নেতাদের ভারতের উড়িষ্যায় পৌঁছানোর কোনো ঘটনা নয়, বরং এটি 2024 সালে পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের কঠোর নিরাপত্তায় মিয়া চানমুতে পৌঁছানোর দৃশ্য। এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে কি ফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পাকিস্তানি গণমাধ্যম সুনো নিউজ এইচডি এর ইউটিউব চ্যানেলে 2024 সালের 13 আগস্টের সিএম পাঞ্জাব মরিয়ম নেওয়াজ হেলিকপ্টার এন্ট্রি অ্যাট মিয়াচান্ন শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। ওই ভিডিওর বিবরণী থেকে জানা যায়, এটি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের হেলিকপ্টারে মিয়া চানমুতে আগমনের দৃশ্য, যেখানে তার সফরের জন্য নেওয়া কঠোর প্রোটোকল এবং নিরাপত্তা ব্যবস্থা দেখানো হয়েছে। অলিম্পিয়াড আরশাদ নাদিমও সেখানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি পাঞ্জাবের রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের উল্লেখযোগ্য উপস্থিতি তুলে ধরে। পরবর্তীতে ওই সূত্র ধরে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস নিউজের ইউটিউব চ্যানেলেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিও থেকেও একই তথ্য জানা যায়, অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতে আওয়ামী লীগের নেতাদের সাথে সাক্ষাতের জন্য উড়িষ্যায় পৌঁছানোর নয়। সুতরাং 2024 সালের পাকিস্তানের ভিন্ন ঘটনার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনার সাথে বৈঠকের জন্য আওয়ামী নেতাদের উড়িষ্যায় পৌঁছানোর যে দৃশ্য হিসেবে দাবি করা হয়েছে তা মিথ্যা। 5 আগস্ট পতনের পর দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে পড়েন। বিভিন্ন সময় দলের ও বিভিন্ন নেতার নামে বক্তব্য, বিবৃতি ও প্রেস নোট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। আর সেসব বার্তা ঘিরে তৃণমূলের কিছু নেতাকর্মীকে মাঠে নেমে গ্রেপ্তার হতে দেখা যায়। পরে ফ্যাক্ট চেক করে দেখা যায় ওই বক্তব্য, বিবৃতি ও প্রেস নোট ছিল গুজব। একটি ঘটনায় দেখা যায়, দলটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন কমিটি গঠন বিষয়ক একটি চিঠি গত 6 সেপ্টেম্বর ফেসবুকে ভাইরাল হয়। পরে জানা যায় ভাইরাল হওয়া চিঠিটি ভুয়া। অন্যদিকে গত 24 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সরকারের পদত্যাগের গুজব দেখে নোয়াখালীতে শোডাউন করতে গিয়ে 2 আওয়ামী নেতা পুলিশের হাতে আটক হয়। বিশেষজ্ঞরা বলছেন, সব মিলিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় গুজব নির্ভর হচ্ছে দলটির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা পাচ্ছে তাই শেয়ার করছে, এমনকি এখনো 7 মিনিটে সব শেষ করে দেবে এমন মনোভাব নেতাকর্মীদের মধ্যে। এতক্ষণ তাজা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাজা খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও, সেটি কমেন্টে জানাতে ভুলবেন না।